এখন বর্তমানে বাংলাদেশে একটা নতুন ফিতনা শুরু হয়েছে, নিজেদের নারী পুরুষের পরিচয়কে বাদ দেওয়া। এটাকে বলা ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার অর্থাৎ ট্রান্সফার করা, পরিবর্তন করা। আমি নারী, আমি চাইলে যে কোনো সময় আমি আমাকে পুরুষ হিসেবে পরিচয় দিব। নাউজুবিল্লাহ বলো সবাই। আমি পুরুষ, আমি চাইলে যে কোনো সময় আমি আমাকে কি করব, নারী হিসেবে পরিচয় দিব। নাউজুবিল্লাহ। বাংলাদেশে ট্রান্সজেন্ডারের কোনো আইন পাস করতে দেওয়া হবে না। হে কিশোরগঞ্জের তৌহিদ জনতা, তোমরা কি আমাকে কথা দিতে পারবে আগামী দিনে নাস্তিকদের চাপে কেউ যদি এরকম নারী পুরুষ হতে চাই, পুরুষ নারী হয়ে আল্লাহর সাথে বেয়াদবি করতে চাই, যদি আমরা প্রতিরোধের ডাক দিই, আপনারা লব্বাইক বলতে রাজি আছেন তো? আপনারা সবাই এই দেশে সবাই থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, এই দল এই দর্শী দল থাকবে, কিন্তু আল্লাহর সাথে প্রকাশ্য বেয়াদবি করে এরপর নাস্তিক একজন এই দেশে থাকতে পারবে না কখনো। আমি এই জন্য আল্লাহর পরিচয়ের কথা বলতেছি। আল্লাহর পরিচয় যারা পাই নাই, কথা শুরু করেছে এই জায়গা থেকে, তারা অন্ধ, তাদের অন্তর অন্ধ, তাদের জ্ঞান অন্ধ, তাদের চোখ অন্ধ, তারা আল্লাহর পরিচয় তারা পাই নাই, একের পর এক তারা বেয়াদবি করতেছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে যে পরিচয় দিয়েছেন, এই পরিচয়ের উপর আমরা সন্তুষ্ট আছি কি নাই? আমরা আছি কিনা? আমরা আল্লাহ পাক আমাদেরকে ইনসান হিসেবে পরিচয় দিয়েছেন। তোমাদের মধ্যে যারা নারী পুরুষ হতে চাও, পুরুষ নারী হতে চাও, আমি বলবো এটা তোমাদের যদি স্বাধীনতা হয়ে থাকে, তাহলে তুমি কালকে পরিচয় দাও আমি গরু, আমি মানুষ না। বলবা তুমি গরু, বলবা তুমি কুকুর। আমার যখন ইচ্ছা আমি কুকুর হয়ে যাব, আমার যখন ইচ্ছা আমি গরু হয়ে যাব। নিজেকে গরু পরিচয় দাও যে আমার নাম কালকে দেখো গরু। এক মানুষ গরু হওয়া যেরকম, নারী পুরুষ হওয়া তো সেরকম। কথা ঠিক কিনা? এগুলো এখন চক্রান্ত হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা এখানে আছে, যারা তরুণ প্রজন্মের, আপনাদের দায়িত্ব বেশি। এগুলো ফিতনা তৈরি হচ্ছে ওইসব জায়গা থেকে, যেখানে ট্রান্সজেন্ডার, ওখানে প্রতিরোধ, ইনশাআল্লাহ আজিজ, ওখানে প্রতিরোধ। কোনো পরিচয়কে বিলুপ্ত করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে যখন পাঠিয়েছেন, পাঠানোর পরে আল্লাহ পাক আমাদের কিছু পরিচয় দিয়েছেন। কি দিয়েছেন? আমাদেরকে পরিচয় দিয়েছেন, পরিচয় দিয়েছেন। এই পরিচয়গুলো বড় সম্মানজনক। নাস্তিক হুমায়ুন আজাদের নাম শুনছেন আপনারা? হুমায়ুন আজাদ নাস্তিক, তার কবর আল্লাহ লানত তার কবর উপরে, লানত তার কবর উপরে। আমিন বলতেছেন না? এই নাস্তিকদের গুরু যত ব্লগার হেফাজত ইসলামের আন্দোলনের সময় 2013 সালে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাউজুবিল্লাহ, তারা বলছে আল্লাহর নবী নাকি আম্মা আয়েশাকে নিয়ে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, যা বলছে আর কি, আর এগুলো বলতে চাচ্ছি না। এইসব নাস্তিকদের জিব্বে কেটে ফেলতে পারবেন তো এদের? হ্যাঁ, কোন জায়গায় কোন নাস্তিক আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলে, আল্লাহর সাথে বেয়াদবি করলে আস্তে করে ঘরে এসে সিলাই নিয়ে, মোটা সিলাই নিয়ে ছোট্ট করে সিলাই দিবেন। কথা ঠিক আছে? নামাজ পড়তেছিস না, তোকে নামাজ পড়তে বলবো, তোর হাত ভেঙে দিব না, নামাজ পড়তে বলবো। রোজা রাখতেছি না, রোজা রাখতে বলবো। আল্লাহকে গালি দিলেও আল্লাহ সহ্য করে, কিন্তু রসুলের গালি আল্লাহ সহ্য করে না। কথা ঠিক কিনা? বহুত বেয়াদব আছে এই দেশে, এগুলো আমাদের ভয়ে কচ্ছপের মতো কল্লাটা ভিতরে ঢুকে আছে, সুযোগ পেলে কল্লাটা বের করবে এখানে। হ্যাঁ, এই নাস্তিকদের গুরু আল্লাহ লানত এই হুমায়ুন আজাদ। আমি তো নাস্তিকদের বই পড়ে আসছি সবগুলো, অনেক সব লিটারেচার পড়ে তারপর বলতেছে। কি বলতেছে বইয়ের মধ্যে? বলতেছে মানুষ সাধারণ জন্তুর মতো, মানুষ একটা জন্তু, মানুষের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। এটা কেন বলতেছে জানেন? কেন বলতেছে? কুকুর যেমন পথঘাটে সহবাস করে, সেও যেন পথঘাটে কি করতে পারে, সহবাস করতে পারে। এই জন্য কুকুর যেমন উলঙ্গ চলে, গরু ছাগল যেমন উলঙ্গ চলে, সেও যাতে যখন প্যান্ট খুলে ফেলতে পারে। এই জন্য অবাধ স্বাধীনতা হাসিল করার জন্য, অবাধ স্বাধীনতা হাসিল করার জন্য তারা মানুষের পরিচয় পর্যন্ত তারা বিসর্জন দিয়ে ফেলতেছে। কথা ঠিক কিনা? তার বইয়ে লিখছে, আমি পড়ছি বইয়ের মধ্যে, সে বলতেছে মোল্লাদের কারণে শিশুকালে, শৈশবকালে এবং যৌবনকালে অনেক দিন পর্যন্ত আমি মনে করেছিলাম আমরা শ্রেষ্ঠ জীব। পরে অনেক জ্ঞান বুদ্ধি হওয়ার পরে, বই পুস্তক পড়ার পরে, বিজ্ঞানের বদৌলতে বুঝলাম যে আমরা আলাদা কোনো জীব না, আমরা অন্য জন্তুর মতো একটা জীব। ওই বদমাশের দরকার ছিল ল্যাংটা হাঁটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উলঙ্গ হয়ে ক্লাস করতে যাওয়ার দরকার ছিল তার।
ওটা করিস না কেন, পায়জামা পরিস কেন আবার? এদিকে বলতেছিস যে আমরা আলাদা কিছু না, আমরা স্বাধীন, যা ইচ্ছা তা, আবার প্যান্ট শার্ট পরে কেন আবার কলেজে গেলাম? আমার কথা ঠিক কিনা? তো এই আমার ভাইয়ের এদিকে লক্ষ্য করেন, এই যে মানব জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, তারা বলে আমরা মানব, আমরা হিউম্যান, আমরা মানবতাবাদী, আমরা মানবতাবাদী। বর্তমানে একটা বিজ্ঞানের চর্চা হচ্ছে, বর্তমানে বলতে চাচ্ছে কি, মানুষ অন্য জীবের মধ্যে একটু বুদ্ধিসম্পন্ন জীব, কিন্তু মানুষ জীব। জাস্ট অন্য জীবজন্তুর মধ্যে বুদ্ধি একটু কম, মানুষের মধ্যে বুদ্ধি একটু বেশি, এটা পার্থক্য। এটাই কি মানুষের মূল পরিচয়? হ্যাঁ, মানুষের যেই বুদ্ধি আল্লাহকে চিনিয়ে দিবে, সেটা হচ্ছে মানুষের আসল পরিচয়। যেই বুদ্ধি শুধু বস্তুবাদী বুদ্ধি হবে, সেটা মানুষের কখনো আলাদা কোনো পরিচয় না, কখনো মানুষের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে মানব জাতিকে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পর সব ফেরেশতাদের সামনে আল্লাহ পাক হাজির করছে কাকে? আদম আলাইহিস সালামকে। কাকে? আদম আলাইহিস সালামকে। এই আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে আমাদের নাম ঠিক করছেন। আমাদের কি ঠিক করছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের মধ্যে একটা গর্ব ছিল, আমরা আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ জীব। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার খলিফা পাঠাতে চাই। কত চমৎকার নাম, কত সুন্দর নাম, কত বরকতময় নাম, কত সম্মানজনক নাম। আমরা আল্লাহর খলিফা, আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কি? আল্লাহর খলিফা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। একটা খলিফা হলো রাজনৈতিক খেলাফত, যেটা আমির মুমিনিন মুসলমানদের রাজনৈতিক নেতা যিনি, তাকে খলিফাতুল মুসলিমিন বলা হয়। ওটা হচ্ছে রাজনৈতিক খলিফা। আর প্রাকৃতিকভাবে, ন্যাচারালি, বৈজ্ঞানিকভাবে প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর খলিফা দুনিয়াতে। প্রত্যেকটা ব্যক্তির কাজ হলো সে নিজেকে দাবি করা খলিফাতুল্লাহ, সে আল্লাহর খলিফা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে চিনা। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে খলিফা ডাক দিলেন। হ্যাঁ, এটা সূরা বাকারার প্রথম আয়াত। তারপরে আমাদের মা মামার যখন বিয়ে হয়েছে, আমাদের বিয়ে যখন হয়েছে, আমাদের বড় ভাইদের যখন বিয়ে হয়েছে, আমাদের চাচাদের বিয়ে হয়েছে, সব বিয়ের মধ্যে বিয়ের আদ্য করার আগে ইমাম সাহেব খুতবা পড়ে কি পড়ে না? কি খুতবা পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ফাত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব জাতি, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে একজন আদম থেকে হাওয়া, আবার আদম হাওয়া থেকে আল্লাহ অনেক মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, কেউ নারী, কেউ পুরুষ। আল্লাহ পরিচয় দিচ্ছেন কিনা আমাদেরকে? আল্লাহ কার পরিচয়? আল্লাহ দেওয়া পরিচয়। আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের পরিচয় দিলেন খলিফাতুল্লাহ। এই পরিচয় আমরা সন্তুষ্ট আছে কি নাই? আর নাস্তিকরা বলতেছে না, আমাদের কোনো মর্যাদা নেই, আমরা মানুষ, আমরা অন্য জন্তু যা করে আমরা তা করব। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো পরিচয় দিয়েছেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমি সবসময় বলে থাকি, আমাদের তিনটে পরিচয় দিয়েছেন আল্লাহ পাক। কয়টা পরিচয়? প্রথম পরিচয় হলো আমরা আদমের সন্তান। কি সন্তান? প্রথম পরিচয় আমরা খলিফাতুল্লাহ। আমরা কি? আল্লাহ খলিফা। এই কথা বুঝাতে গিয়ে আল্লাহ পাক তিনটে পরিচয় দিয়েছেন আমাদেরকে। তিন পরিচয়ের মধ্যে প্রথম কথা হলো পরিচয়, দুনিয়াবি পরিচয়। দুনিয়ার মধ্যে আমাদের তিনটে পরিচয় আছে, আর এই তিনটে পরিচয় মিলে একটা উপাধি আছে আমাদের, সেটা হলো খলিফাতুল্লাহ। প্রথম পরিচয় শুরু হয়েছে আদম থেকে। কোত্থেকে? আদম থেকে। উনি আমাদের প্রাকৃতিক, আমাদের একেবারে জন্মগত পিতা। এরপর আমার ভাইয়েরা, আদম থেকে ইব্রাহিম পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের আগমন পৃথিবীতে ঘটেছে, হাজার নবীর আগমন ঘটেছে। এক পর্যায়ে এসে এই দুনিয়াতে মানুষ আল্লাহর পরিচয় ভুলে গিয়েছে। আদমের দুই সন্তান ছিল, একজন হাবিল, একজন কাবিল। কাবিল ইমানদার ছিল,
কাবিল এবং হাবিল, হ্যাঁ হাবিল কি ছিল? ইমানদার ছিল। কাবিল কিন্তু কি ইমানদার? কাবিল কিন্তু খুনি ছিল, সে তার ভাইকে হত্যা করলো। কথা ঠিক কিনা? কোরআনে কারীমে সুস্পষ্টভাবে তাদের ঘটনা আছে। হে নবী মুহাম্মদ, আপনি ওই আদমের দুই সন্তান নবাই ইবনে আদম ইসকাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নী লা আक़তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল আর কাবিল, হাবিল ইমানদার মুত্তাকি, আল্লাহর প্রতি আনুগত্যশীল, মা বাবার প্রতি আনুগত্যশীল। ঘটনা তো আপনাদের জানা আছে সবার। তখন তো যেহেতু আদম ছাড়া কোনো পরিবার ছিল না, আদমের পরিবার, আদমের একই সাথে একজন নারী একজন পুরুষ জন্ম হতো। আবার দ্বিতীয় পর্বে একজন নারী একজন পুরুষ। প্রথম পর্বের নারী দ্বিতীয় পর্বের পুরুষকে গ্রহণ করবে, আর প্রথম পর্বের পুরুষ দ্বিতীয় পর্বের নারীকে গ্রহণ করবে স্ত্রী হিসেবে। যদিও তারা ভাই বোন, কিন্তু এইভাবে শুরু হয়েছিল দুনিয়ার এই মানুষের জন্মের, মানুষের বংশ বিস্তারের কাহিনী। এখন হাবিলের ভাগ্যে পড়ে গেছে কি? কাবিলের বোন। কাবিলের ভাগ্যে পড়ছে হাবিলের বোন। হাবিলের বোন ছিল কম সুন্দর, আর কাবিলের বোন ছিল বেশি সুন্দর। হাবিল যে ইমানদার মুত্তাকি, এখন সে যেহেতু তার কাবিলের বোনকে বিয়ে করবে, তার স্ত্রী সুন্দর হয়ে যাবে, কাবিল সেটা সহ্য করতে পারে নাই। অনেক লম্বা কথা। যাই হোক, এই আদমের সন্তানেরা এক সময় এসে দুনিয়াতে খুন, খারাপি, রাহাজানি, নাস্তিকতা, বেঈমানি, শিরিক শুরু করে দিল। কথা ঠিক কিনা? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় একজন নবীকে পাঠিয়েছেন দুনিয়াতে, নূহ আলাইহিস সালাম। কাকে পাঠিয়েছেন? নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা শুনে নাই, অনেক লম্বা কাহিনী। নূহ আলাইহিস সালাম পরে আরো নবী আসছেন। অর্থাৎ এক সময় মানব জাতি সবাই ইমানদার ছিল, একটা পর্যায়ে এসে মানুষ নাস্তিক এবং আস্তিক বিভাগে ভাগ হয়ে গেল। তখন নতুন করে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে পুরো মানব জাতিকে ডাক দিলেন। উনি বললেন, কি বললেন? তিনি আল্লাহ পাক বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারা মুসলিম, আর যারা ঈমান আনবে না তারা হচ্ছে কাফের। হযরত ইব্রাহিম আদমের সন্তানদেরকে দুই জাতিতে বিভক্ত করে দিলেন। কয় জাতিতে? দুই জাতিতে বিভক্ত করে দিলেন। এই মুসলিম শব্দটা, মুসলিম নামটা আনুষ্ঠানিকভাবে কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিমিন নাম হিসেবে রেখেছেন। যদিও নূহ আলাইহিস সালামের জামানায় মুসলিম ছিল, হ্যাঁ, হযরত হুদ আলাইহিস সালামের জামানায় মুসলিম ছিল, হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় মুসলিম ছিল, হযরত আদম আলাইহিস সালামের জামানায় মুসলিম ছিল, ইদ্রিস আলাইহিস সালামের জামানায় মুসলিম ছিল, ইব্রাহিমের আগেও মুসলিম ছিল। কিন্তু মুসলিমের আনুষ্ঠানিক বৃহত্তর রাজনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক যে পরিচয়, সম্মানজনক আনুষ্ঠানিকভাবে এটা কে দিয়েছেন? প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমাদের কয়টা পরিচয় হলো? একটা পরিচয় হলো আমাদের মা বাবার বিয়ের সময়। কিসের সময়? মা বাবার বিয়ে, আমার বিয়ের সময়, আপনার বিয়ের সময়। ইমাম সাহেব যে খুতবা পড়ছে, খুতবার মধ্যে বলছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এটা একটা পরিচয়। দুই নম্বর পরিচয় ইব্রাহিম দিয়েছেন। কে দিয়েছেন? ইব্রাহিম। আমার ভাইরা, আরেকটা পরিচয় আছে আমাদের, আরেকটা পরিচয়। এই পরিচয় আগের দুই পরিচয়ের মাধ্যমে আমরা সব সৃষ্টিজীব থেকে আমরা উত্তম হয়ে গেছি। কথা ঠিক কিনা? এবং মানুষের মধ্যে যারা কাফের, তাদের বিপরীতে যারা মুমিন, আমরা তাদের থেকে উত্তম আগের দুই পরিচয়ের মাধ্যমে। পরবর্তী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা পরিচয় আমাদেরকে দিলেন, সেটা হলো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কথা ঠিক কিনা? কার উম্মত? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব নবীদের সরদার। আবার সব নবীর কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মিনাল। হে আম্বিয়া কেরাম, হে মুসা, হে ঈসা, হে অমুক অমুক অমুক, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক প্রত্যেকটা নবী থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা নবী ঠিক আছে, তোমরা সবাই নবী, কিন্তু যখন আসল নবীর আগমন ঘটবে তোমরা সবাই তোমাদের নবুয়তকে বাদ দিয়ে ওই নবী মুহাম্মদের প্রতি ঈমান আনতে হবে তোমাদের সবাইকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কি করতেছেন? তাওরাত দেখতেছেন, এমনি মুতালা রাসূল মাসি দেখলেন, রাগ হয়ে গেলেন, বলেন আমুতাহাউবিকুন আনতুম কামা তাহাওয়াকাত ইয়াহুদ ওয়ান নাসারা। হে ওমর, কেন তাওরাত দেখতেছো? ওয়াল্লাহি লাউ কানা মুসা হাইয়ান, মুসা যদি জীবিত থাকে তাহলে অবশ্যই লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই,
আমার অনুসরণ করা ছাড়া তার কোনো অবকাশ নাই, আমার অনুসরণ করতে হবে মুসাকে। তো এটা এই পরিচয় আমরা গর্বিত আমার ভাইয়েরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন মানব জাতিকে তোমরা অন্ধ হইও না। কি হইও না? অন্ধ হইও, নাস্তিকদের মতো অন্ধ হইও না। আমরা যতক্ষণে নিজের পরিচয়কে ধারণ করব, মানুষ হিসেবে আমরা আল্লাহ সৃষ্টি, 2 নম্বর আমরা মুমিন, 3 নম্বর আমরা নবীর উম্মত, এই 3টা পরিচয় ধারণ করব। এর পরিবর্তে আমাদের কাজ হবে, যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজ হবে, এটা বলে শেষ করে দিচ্ছি, কুনতুম খায়রা উম্মাহ, 3 নম্বর পরিচয় আমাদের। কয় নম্বর পরিচয়? 3 নম্বর। তোমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের কাজ কি? তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এর মানে হলো আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে তোমাদের নেতৃত্ব চলবে। কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো মুশরিক পৃথিবীতে আর কারোর নেতৃত্ব চলবে না। যেদিন থেকে নবী মুহাম্মদের আগমন দুনিয়াতে হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত একটাই লিডারশিপ থাকবে, সেটা হলো মুহাম্মদের লিডারশিপ। মুহাম্মদের ইসলাম, কোরআনের আদর্শ, কোরআনের রাজনীতি, কোরআনের সমাজনীতি, কোরআন অর্থনীতি, কোরআনের দর্শন, কোরআনের সামরিক নীতি সবকিছু চলবে। কথা ঠিক কিনা? এখন আমাদের সর্বশেষ দাবি হলো, এত লম্বা কথার পর আল্লাহর মারফত, আল্লাহর পরিচয় সব নেওয়ার পরে এখন আমরা ঠেকলাম কোথায় আসলাম? নবী মুহাম্মদের উম্মত। নবী মুহাম্মদের উম্মত মানে কিয়ামত পর্যন্ত লিডারশিপ কাদের হাতে থাকবে? আমাদের হাতে থাকবে। সুতরাং দায়িত্ব দিয়ে যেতে চাই, এই প্যান্ডেল থেকে প্রত্যেককে মুত্তাকি হয়ে বের হতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো আপনারা? সবাই প্রস্তুত আছেন তো আপনারা? এই প্যান্ডেল থেকে প্রত্যেককে ইমানদার হয়ে বের হতে হবে। এই প্যান্ডেল থেকে প্রত্যেককে মুজাহিদ হয়ে বের হতে হবে ইনশাআল্লাহ আজিজ। এই প্যান্ডেল থেকে সবাইকে দায়ী হয়ে বের হতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমেরিকার খবরদারি, মাতবরি, আমেরিকার আসিয়ে ভারত আর চলবে না। ওই দিন শেষ। আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসকে আমরা ফিরিয়ে আনবো আমাদের হাতে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভারতবর্ষ আমাদের হাতে ফিরিয়ে নেব ইনশাআল্লাহ আজিজ। এই বাংলাদেশ আমাদের পরে পাকিস্তান এবং মিশরে মুসলিম দেশে দেশে জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে মাটির তলে দেব, পায়ের তলে দেব। কোরআনের শিক্ষা ব্যবস্থা, কোরআনের রাজনীতি আমরা আবার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আজিজ। তখন আমরা আমাদের যে শেষ চূড়ান্ত পরিচয় খায়রুল উম্মাহ, এটা আমরা এই পরিচয় ধারণ করতে পারবো।